অভিভাবকহীন হল দক্ষিণ দিনাজপুরের নাট্য জগৎ। প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের নাট্য জগতে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা জাতীয় স্তরের সঙ্গীত নাট্য একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও বঙ্গরত্ন প্রাপ্ত হরিমাধব মুখোপাধ্যায়। বয়সজনিত কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। 1941 সালে বালুরঘাটে জন্মগ্রহণ করা হরিমাধব মুখোপাধ্যায় শুধুমাত্র নাট্যকার নন, দক্ষ নির্দেশক ও অভিনেতাও ছিলেন। বালুরঘাটের বিখ্যাত নাট্যদল ত্রিতীর্থ প্রাণপুরুষ ছিলেন তিনি। তার রচিত ও নির্দেশিত দেবী গর্জন, জল, গ্যালিলিও, দেবাংশীর মতো নাটক আজও সমাদৃত। শুধু নাটক নয়, অভিনয় করেছেন টিভি সিরিয়ালেও। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ত্রিতীর্থে হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজেন কৃষ্ণা, অগণিত নাট্যপ্রেমী ও শহরবাসীরা। একসময়ের বালুরঘাট কলেজের অধ্যাপক হরিমাধব বাবু 2001 সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাট্য জগতে অসামান্য অবদানের জন্য তাকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করে রাজ্য সরকার। তার প্রয়াণে দক্ষিণ দিনাজপুর তথা বাংলার নাট্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট। বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় আজকে গতকাল রাতে তিনি মারা গিয়েছেন। মানে আপনাদের তরফ থেকে কী কী ব্যবস্থা করা হচ্ছে? বিষয়টা দেখুন, আজকে সত্যি বালুরঘাট শহর শোকস্তব্ধ। কারণ যে সমস্ত মহান ব্যক্তিত্ব যারা বালুরঘাট শহরকে সংস্কৃতির শহর হিসেবে পরিচিতি লাভের জন্য আমাদের যে সমস্ত মানুষের অবদান ছিল, তার মধ্যে হরিমাধব মুখোপাধ্যায় উনি একজন অন্যতম। তিনি নাট্যকার, নির্দেশক এবং অভিনেতা। তো তিনি বালুরঘাট শহরকে সংস্কৃতির শহর হিসেবে পরিচিতি লাভ ঘটানোর জন্য বালুরঘাট শহরকে যেভাবে চিনিয়েছেন, জানিয়েছেন এবং তার যে প্রয়াণে আজকে গতকাল তিনি আমাদের মধ্যে আর নেই, তিনি পরলোক গমন করেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা এবং পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আজকে গোটা বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলা এবং বাংলায় আজকে নাট্য জগতে কিন্তু একেবারে শোকের ছায়া। তো ওনার শেষ যাত্রায় বালুরঘাট শহরগতভাবে সমস্ত ধরনের এবং সমস্ত বর্ণের মানুষ আজকে একত্রিত হয়ে তার শেষ যাত্রায় আজকে আমরা সামিল হয়েছি এবং সম্পূর্ণভাবে তার শেষ যাত্রা পর্যন্ত এবং প্রচুর মানুষ আজকে গোটা বালুরঘাটের মানুষ সেখানে তার প্রতি যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষ যাত্রায় এবং তার শেষ যাত্রায় পাশে থাকা থেকে শুরু করে সমস্ত রকম বিষয়গুলোকে আজকে আমরা গতকাল থেকেই আমরা শুরু করেছি। সব রকম বিষয়গুলোকে আমরা ঠিক রেখেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার দেহ অলরেডি তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে বালুরঘাট কলেজে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে আমরা ত্রিতীর্থে সেখানে তার দেহে পুষ্পার্ঘ নিবেদন এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্য গোটা শহরের প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমস্ত নাট্য জগতের প্রচুর মানুষ যারা সেখানে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটা জানাবেন এবং তারপরে আমরা খিদিরপুর শ্মশানে তার দেহ নিয়ে গিয়ে শেষ যাত্রা এবং তার যা শেষ সম্পূর্ণ যা কাজ করার সেটা আমরা সম্পূর্ণ করব। তাকে নিয়ে কি শহরে কোনো মঞ্চ বা এই ধরনের কিছু করার প্ল্যানিং পৌরসভা রয়েছে? অবশ্যই সেটা আমরা অনেক আগেই ভেবেছিলাম, কিন্তু আমরা সত্যি দুঃখিত। কারণ আমরা জানেন ইতিমধ্যেই যে আমরা একটা মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা করেছি, যা তার টেকনিক্যাল প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু হবে। তো আমরা একাঙ্ক নাটকের জনক বালুরঘাটের আরেকজন মহান ব্যক্তিত্ব মন্মথ রায়ের আবক্ষ মূর্তি আমরা বসিয়েছি, আপনারা জানেন। তো স্বাভাবিকভাবেই ডেডিকেটেড করার ক্ষেত্রে যে মুখ্য মঞ্চ সেটা পরবর্তীকালে অবশ্যই সেটা বালুরঘাট পৌরসভাগতভাবে আমরা ভাববো এবং পাশাপাশি তার আবক্ষ মূর্তির জন্য আমরা ভাবছি যে যাতে খুব তাড়াতাড়ি আমরা বালুরঘাটের সংস্কৃতিকে যিনি এগিয়ে নিয়ে গেছেন তার জন্য তার প্রতি সমস্ত ধরনের শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে তার প্রতি যে আমাদের তাকে স্মরণ করার জন্য আগামী প্রজন্মকে জানানোর জন্য যা যা করণীয় সেটা অবশ্যই বালুরঘাট পৌরসভাগতভাবে আমরা প্রোগ্রাম আছে আপনাদের গোটা শহরে। আজকে যেটা আছে এই মাধবদার দেহ এখানে চলে এলো, আমরা ট্রেন থেকে শিফট করলাম। কলকাতা থেকে যেই গাড়িতে এসছে সেই গাড়িটা শিফট করে লোকালে একটি গাড়ি আমাদের অম্বরীশ সরকার এবং চেয়ারম্যান, বালুরঘাট চেয়ারম্যান ব্যবস্থা করে দিয়েছেন। সেই গাড়িতে এখন ওই দেহ যাবে ওনার বাড়িতে, সেখানে যেসব কাজকর্ম আছে সেগুলো সারবার পরে কলেজ হয়ে যাবে টিকিটে ঘন্টাখানেক থাকবে, তারপরে যাবে বার্নিং ঘাটে। সেখানে গিয়ে এখানে কি সমস্ত নাট্যপ্রেমীরা এখানে কি আসবে? সবাই শুধু নাট্যপ্রেমী না,
আমরা ঘোষণা করেছি মাইকে, শহর জুড়ে ঘোষণা হচ্ছে, যদি কেউ শ্রদ্ধা জানাতে চান তারা যেন টিকিটে চলে এসে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে যান। নাটকের জগতের কতটা ক্ষতি হলো? বিরাট বিরাট বিরাট, মানে নাটকের, ভারতবর্ষের নাটকের জগতের ক্ষতি হয়ে গেল। শুধু বালুরঘাট নয়, বালুরঘাটের যা ক্ষতি হচ্ছে হলো, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ নাটকের জগতে এক বিশাল নক্ষত্র পতন হলো, যেটা আমরা কেউ আশা করিনি। আমরা চাই এইভাবে আমাদের পাশে উৎসাহিত করেছেন, যেন ওনার আশীর্বাদ যেন আমাদের মাথার উপর থাকে, গোটা ভারতবর্ষের নাট্যপ্রেমীর মাথার উপরে থাকে। আমরা এটাই কামনা করছি। ওনার আত্মার শান্তি কামনা করি, তিনি শান্তিতে থাকুন, শান্তিতে বিরাজ করে, এই আমাদের। থ্যাংক ইউ।